গুড আফটারনুন। আজকে 12 তারিখ। আজকে আমরা এখন কল্পা থেকে ঘুরে এসেছি। কল্পা থেকে ঘুরে এসে এখন আমরা ঠিক করলাম যে নাকো যাব। তো নাকো এখান থেকে মোটামুটি 93 কিলোমিটার মতো রাস্তা, সময় লাগবে ঘন্টা 3। এখন বাজে 3:30। তো আমরা লাঞ্চ করিনি, আগে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আমরা আবার নাকোর উদ্দেশ্যে যাব। তো দেখা যাক আমরা কখন নাকো পৌঁছাতে পারি। পুরো রাস্তা দেখতে দেখতে যেতে হবে। কল্পা থেকে ফিরে এই পোয়ারি কাইঞ্চি থেকে আমরা বাম দিকে নিয়েছি, NH5 ধরে এখন আমরা নাকুর উদ্দেশ্যে যাচ্ছি। এখানে রাস্তা খুবই ভালো, আর ডান দিক দিয়ে সতলুজ প্রচণ্ড গর্জন করে বয়ে যাচ্ছে। আমরা ঠিক করেছি লাঞ্চ করব, আগে একটা ওয়াটারফল আসবে, ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, ওখানে লাঞ্চ সারবো। লাঞ্চ সেরে আবার আগের দিকে যাব। তো দেখা যাক, চলুন আগে দিয়ে গিয়ে কি দেখা যায়। আজ ঠিক করেছি আমরা নাকোতেই থাকবো। তো নাকো পৌঁছে কোনো হোটেল দেখতে হবে, কারণ আমাদের কোনো কিছু বুকিং নেই, এবং তারপরে আমরা নাকোতে থাকবো। কালকে নাকো থেকে আমরা সামনের দিকে যাব। এই পোয়ারি কাঁচি থেকে কাসাং ওয়াটারফল মোটামুটি 7-8 কিলোমিটার হবে। তো আমরা এখন যাচ্ছি ওইদিকে। এদিকে পাহাড়গুলো বেশ নেড়া নেড়া। আমরা নাকো যে যাচ্ছি তার জানান দিচ্ছে এই নেড়া পাহাড়গুলো। শীতের সময় এই জায়গাগুলো পুরোপুরি বরফে ছেয়ে যায়, বরফ আবৃত থাকে। তখন একমাত্র নাকো কাজা অবধি রাস্তা খোলা থাকে। তো মাঝে মাঝে এইসব রাস্তাও বন্ধ হয়ে যায়। এখন যেহেতু জুন মাস, রাস্তা খোলা আছে, রাস্তা পুরো পরিষ্কার, একদম বরফও নেই। সুতরাং কাসাং ওয়াটারফলে পৌঁছে গেছি। এখন আমরা এখানে একটু দাঁড়াবো, এখানে লাঞ্চও করব। আগে একটু ঘুরে আসি, ওয়াটারফলটা কেমন দেখে আসি আগে। কাসাং ওয়াটারফল রাস্তায় পড়ে, নাকো যাওয়ার রাস্তায়। আমরা একটু দাঁড়িয়ে গেলাম, এটা দেখে এখানে একটু খাবো, নিজের সঙ্গে খাবার আছে, তারপরে যাব। চোখ মুখের অবস্থা একটু খারাপ, অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়েছি। আরও এখনও 90 কিলোমিটার মতো কভার করতে হবে, তবেই আমরা নাকো পৌঁছাতে পারবো। এখানে হু হাওয়া দিচ্ছে। এই দুপুরের লাঞ্চ প্রিপারেশান চলছে। বন পাউরুটি, আম, আর কি এনেছো? কলা। এই হচ্ছে দুপুরের লাঞ্চ আজকে আমাদের। সে ভেরি চার্মিং। এই যে সাহেব, এই যে আরেকজন সাহেব, আর আমার অবস্থা খুবই খারাপ, তাও দেখাচ্ছি। এটা আমি আর আমার ধন্যু। আমরা গাড়ি আছে 4 দিন হলো আজকে, এখনও নাকো যাব। এখন অবধি 2350 কিলোমিটার মতো কভার হয়ে গেছে। দেখা যাক। দাঁড়িয়ে আমরা লাঞ্চ সেরে নেওয়ার পর আবার চলা শুরু করলাম। এই হচ্ছে ওয়াটারফল, কাসাং সেতু ওয়াটারফল। এটা কাসাং ওয়াটারফল। এই নাকো যাওয়ার রাস্তায় এরকম অনেক ক্লিফ হ্যাঙ্গার সেকশন দেখা যায়। পুরো উপরে পাথর ঝুলছে, তার নিচ দিয়ে গাড়ি যাচ্ছে। কিন্তু রাস্তা এখানে দারুণ, রাস্তা অসাধারণ বানিয়ে রেখেছে বিআরও। তো থ্যাংক ইউ বিআরও। মনে হয় একটা অদ্ভুত জায়গায় চলে এসেছি, কি অসাধারণ লাগছে। পেছন থেকে সূর্যের আলো পড়ছে, সেই জন্য আরও পরিষ্কার সব দেখা যাচ্ছে। আমরা রাস্তা ধরে আগের দিকে এগিয়ে চলেছি। মোটামুটি এসছি 8-10 কিলোমিটার, এখনো যেতে হবে অনেক রাস্তা। এই ক্লিফ হ্যাঙ্গার সেকশনগুলো এতই ভালো যে মনে হয় দাঁড়িয়ে দেখি কিছুক্ষণ, কিন্তু আমাদের হাতে যেহেতু টাইম খুবই কম, সন্ধে নেমে যাবে, তার আগে আমাদের নাকো পৌঁছাতে হবে। সেই জন্য আমরা না দাঁড়িয়ে এমনি গাড়ি থেকে ভিডিও বানাতে বানাতে যাচ্ছি। অসাধারণ দেখতে, অপূর্ব। মনে হয় গাড়ির উপরে যেন পড়ে যাবে। ঠিক তার নিচ দিয়েই আমরা যাচ্ছি, দেখুন সামনেরটা। ডান দিকে গভীর খাত, রেলিং দিয়ে ঘেরা আছে, আর বাম দিকটা পুরো ক্লিফ হ্যাঙ্গার্স। ভাই অসাধারণ, এ রাস্তায় গাড়ি চালিয়ে খুব মজা। এবারে সতলুজটাকে আবার পেরিয়ে ওপারে চলে গেলাম। সতলুজ এখানে কিন্তু প্রচন্ড বেগে বইছে। হ্যাঁ, একদম। স্পিলও আসবে আগে, স্পিলো। এই অংশটা মনে হয় অনেকটা রিভার বেডের কাছাকাছি নেমে এসছে। বাম দিক দিয়ে এখন আমার সতলুজ বয়ে যাচ্ছে। আগে একটা ভিলেজ আসবে, জয়িদা বললো নাম স্পিলো। দেখা যাক, আগে যাই। এদিকে কিছুটা সবুজের ছোঁয়াও দেখা যাচ্ছে।
এখানে দেখুন বাম দিকের পাহাড়গুলো ন্যাড়া একদম, রোদ পড়েছে, আর ডান দিকের পাহাড়গুলো সবুজ, মানে অসাধারণ। ওই জন্য যে হিমাচল প্রদেশের যখন স্পিতি ভ্যালি যাবেন, এখানে অসাধারণ অসাধারণ সব জায়গা আসবে, সব জায়গায় মনে হয় দাঁড়াই কিছু ফটো তুলি। রাস্তার মাঝে একটা এরকম মন্দির বানানো আছে, উল্টো দিক থেকে একটা ট্রাক সম্পূর্ণ এলো। রাস্তা। ব্রিজটা আবার পেরাচ্ছি, আবার সতলুজকে পেরাচ্ছি। এই ব্রিজটার নাম আকপা ব্রিজ। এটা বেশ বড়, এখান থেকে সতলুজ রিভার খুব সুন্দর দেখা যায় দাঁড়িয়ে। বেশ লম্বা এই ব্রিজটা, মোটামুটি প্রায় 300 মিটার মতো হবে বলে মনে হচ্ছে এটা। এখন আমাদের সামনে আসবে পু ভিলেজ, আর সামনে দেখুন স্নোকে মাউন্টেনগুলো দেখা যাচ্ছে, আর ডান দিক দিয়ে এখানে সতলুজ যে বয়ে যাচ্ছে, সতলুজের এখানে প্রচন্ড খরস্রোতা এখানে কিন্তু সতলুজ। রাস্তা কিন্তু অসাধারণ, এখন অবধি আমরা খারাপ রাস্তা পাইনি। আমরা যতই নাকর দিকে এগাচ্ছি প্রকৃতি তত তাড়াতাড়ি বদল হয়ে যাচ্ছে। পাহাড়গুলো এখানে ন্যাড়া আর বিভিন্ন কালারের, কোথাও বাদামি, কোথাও সাদা টাইপের, কোথাও ঝুরঝুরে পাথরের পাহাড়, অসাধারণ। এটা পু নাকি? না, বলতে পারবো না কি, যাই হোক এই প্রথম কিন্তু একটা বড় জনপদ দেখতে পাচ্ছি, কারণ এর পিছনে আমরা যতটা এসছি, ঘরটা দেখো বড় জয়দীপদা, মাথার উপর যেটা মাটির উপরে মাথার উপরে। মানে Ultimate level. অলরেডি এক সাইড মানে ধসে শেষ হয়ে গেছে ওটা। তো জনপদ খুবই কম, নেই প্রায়। জনপদ রোডের উপরও তো নেই, দোকানপাট কোনো কিছুই নেই। শুধু প্রান্তরের মধ্য দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে, আগে আগে পেছনে কিছু গাড়ি আছে বাস। আমরা একদম এখন নদী যেটা রয়েছে, নদীর একদম গায়ে মানে একদম নিচে নেমে গেছি। 20 ফুট নিচে আমাদের নদী হ্যাঁ। রয়েছে। ডান দিক দিয়ে বয়ে যাচ্ছে সতলুজ এখন। এই সামনের যে ব্রিজটা আসছে এর নাম কিরণ খাত ব্রিজ। এটা এখন পেরাবো, পেরিয়ে আমরা ডান দিকে নেব, নিলে আমরা এখন স্পেলোর দিকে যাব। এবারে আমাদের সামনে একটা ছোট্ট গ্রাম আসবে, ও স্পেলো বলে জায়গাটার নাম, স্পিলো ভিলেজ বলে, একটা ছোট্ট জনপদ। একটা তোরণ ছিল, হ্যাঁ, ওটা পেরিয়ে যাওয়ার পরে স্পিরো ভিলেজের যে মেন গেটটা, ওর মধ্যে প্রবেশ করলাম। সামনে স্পিরো ভিলেজ দেখা যাচ্ছে। এখানে একটু সবুজের আভা টাভা রয়েছে, ঘরবাড়িও অনেক রয়েছে। কিন্তু বাকি নেড়া নাড়া আমাদের যে শুরু হয়েছে সেরকমই চলছে। বাস স্টপ এখানে, খাবার দাবার জন্য দাঁড়িয়েছিল মনে হচ্ছে, কে জানে। রাতেবেলায় খাবে 4:30টার সময়, টাইমিং আছে এদের এখানে খাওয়া দাওয়া তো একটু লেটেই। এবারে নাকর দিকে, হ্যাঁ এবারে মনে হচ্ছে নাকর দিকে যাচ্ছে, কেননা একটা গাছ, পাহাড়ে একটা গাছ দেখা যাচ্ছে না, পুরো নেড়া।
সাজিয়ে রেখেছে পাথরগুলোকে। পাহাড়গুলো রুক্ষ হয়ে গেছে, সাদা বাদামি, বিভিন্ন একটা ঘাসও পর্যন্ত নেই। কি অবস্থা! আর সতলুজকে পেরালাম, রোপা ভ্যালি বাম দিকে রোপা ভ্যালি। আমরা যাব পূব দিকে। পাহাড়টার মাথা আমি এখান থেকে মাথা নিচু করেও দেখতে পাচ্ছি, বরফ পড়ে আছে অল্প অল্প। হ্যাঁ, বরফ আছে। এই স্পিলো ভিলেজ পেরিয়ে আসার পরে ভূপ্রকৃতি কিছুটা চেঞ্জ হয়ে গেল। বাম দিকে একদম চড়াই খাড়া পাহাড়ের দেওয়াল, ডান দিকটা গভীর খাত। দেখুন পাহাড়গুলোর রূপ আর রং কীরকম দেখুন, কোথাও লালচে বাদামি, কোথাও সাদা টাইপের, হাঁ করে বেরিয়ে আছে। রাস্তা সংকীর্ণ, একটু আপের দিকে চড়ছি মনে হচ্ছে এখন। আমরা এখন একটা বাজার খুঁজছি। অ্যাকচুয়ালি যে রাতে রান্নার জন্য আমাদের কিছু বাজার করার দরকার আছে। যদি নাকোতে পৌঁছে দেরি হয়ে যায়, তাই রাস্তায় কোথাও বাজার পেলে আমাদের যেগুলো দরকার আছে সেগুলো একটু কিনে নেব। আগে দেখি পুঁতে পাই কিনা। এই যে সামনে যে দেখা যাচ্ছে এটাই পু ভিলেজ। আমাদের ডেস্টিনেশন আর 39 কিলোমিটার, নিয়ে চলে এসেছি কাছাকাছি। পুরো টিবেটিয়ান ভিলেজ টাইপের। ঘর বাড়িগুলো একের পর এক জোড়া, একের সময় লাগানো ঘর বাড়িগুলো, কিন্তু আলাদা আলাদা, আমার উঠোন ওর উঠোন ব্যাপার নয়। হ্যাঁ দেখছি তো কাঁটা চামচ দেওয়া ছিল একটা ইটিং এরিয়া। যে পুসুল জিরো নামটা খুব শোনা শোনা, কিসের যেন কোনো একটা খুব বিখ্যাত মনেস্ট্রি। নদীর ওপারে কোনো একটা ছোট গ্রাম আছে, গ্রামে কি সুন্দর গাছগুলো সাইজ করে লাগানো। দেখো কি লাগিয়েছে কে জানি। আপেল বাগান তো এদিকে হয়, তো আপেলই হতে পারে। আমরা নদীর ওপারে যাব, সামনে একটা ব্রিজ আছে। এটা কি ব্রিজ? ডাবলিং ব্রিজ, অল্টিটিউড 2518 মিটার। প্রায় 11,000 ফিট উচ্চতা, 800 মিটার, মানে প্রায় নিয়ার অ্যাবাউট 12,000 থেকে 35 কিলোমিটার বাকি আছে পৌঁছানো। পুলিশ চেকপোস্ট ডাবলিং রয়েছে, জিজ্ঞেস করতে হবে। সামনে একটা মার্কেট এরিয়া দেখা যাচ্ছে, চিকেন ফিলে ওখান থেকে এন্ট্রি ফেন্ট্রি করে যাচ্ছে। চলো বোঝা কাটবে দাদা? কাটবে হ্যাঁ কাটো একটু, আর কাটবে না, চলো পেরিয়ে যাবে। हाँ सर, सर नाको नाको जा रही हो, गाड़ी साइड में लगाओ ना, यहाँ पर अच्छा एंट्री होगी यहाँ। ओके ओके। अच्छा क्या सर आधार कार्ड चाहिए? नहीं नहीं, बस गाड़ी का नाम नंबर वगैरह। ओके। পড়ন্ত বেলায় চলেছি। পড়ন্ত বলতে কলকাতায় সন্ধ্যা হয়তো হয়ে গেছে, 6টা বাজে। এখানে সূর্য এখনো উপরে আছে, ভালোই মতন আছে। আর এটা তো দুটো বিশাল বিশাল পাহাড়ের মাঝখানে দিয়ে যাচ্ছি আমরা। তো এখন ঘটনা হচ্ছে, নাকো এখনো আমাদের কাছে বাকি আছে 31 কিলোমিটার, ওই 40-45 মিনিট লাগবে বলছে গুগল মাতাদি। এবারে পৌঁছে এবারে আমাদের আবার রান্নাবান্নার ব্যাপার আছে, রান্নাবান্নার সাজ সরঞ্জাম সব রান্নাবান্না করে খেতে, আর তার আগে বাজার করতে হবে। সব কোন পাহাড়ের নিচটা দিয়ে যাব। এটা হচ্ছে খাব সঙ্গম ব্রিজ। হ্যাঁ, এখানে দুটো নদীর কিন্তু মিলন হচ্ছে। উপর থেকে যে রিভারটা নেমে এসছে ওটা স্পিতি রিভার, ওটা চন্দ্রতাল, বাম দিকেরটা ওটা চন্দ্রতাল লেক থেকে তৈরি হয়ে এসছে। আর এই রিভারটা যেটা ডান দিকের রিভারটা, এটা সতলুজ রিভার। এটা দুটো একসঙ্গে এখানে মিলিত হচ্ছে, মিলিত হয়ে এটা খাব সঙ্গম জায়গাটার নাম, মিলিত হয়ে এটা নিচে সতলুজ হয়ে বয়ে যাচ্ছে। জায়গাটা অসাধারণ, এইসব নেড়া নেড়া পাহাড়, ওখানে স্নো ক্যাপ মাউন্টেন, ওই পেছনে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, কি পাহাড়ে উঁচু দেখো। আর এদিকে সব নেড়া নেড়া পাহাড় সব। আমরা এই পেছনের দিকটা থেকে এসছি, এদিক থেকে এসছি। এখন আমরা এই ব্রিজটা পেরাবো, এইদিকের ব্রিজ পেরাবো, পেরিয়ে ওই দিকে যাবো, মানে নাকুর দিকে। আমরা এখান থেকে
সতলুজ নদীকে বিদায় জানিয়ে এবারে আমাদের বাম দিকে স্পিতি রিভার থাকবে, সতলুজকে বিদায় জানাবো। ব্রিজ পেরিয়ে চললাম, এবারে ব্রিজ পেরিয়ে গেছি, পুরো মাথার উপর ক্লিফ হ্যাঙ্গার্স, পাথর ঝুলছে, বাম দিক দিয়ে স্পিতি নদী প্রবল বেগে বয়ে যাচ্ছে, আমাদের কানে সেই আওয়াজটা আসছে। রাস্তা কিন্তু বিহারও অসাধারণ বানিয়েছে। আর আমরা এখন জাস্ট 18 কিলোমিটার পেছনে আছি নাকো থেকে, ভ্যালিটার মধ্যে দিয়ে আছি, অসাধারণ। সামনে একটা ছোট্ট গ্রাম, সামনে একটা ছোট ছবির মতো একটা গ্রাম আসছে আবার। 14 কিলোমিটার দূরে কোথায় কোথায় দিয়ে চলেছি, অবর্ণনীয় এইসব রাস্তা। আর এইসব রাস্তা দিয়ে নিজের সময় থাকতেই ঘুরে নেওয়া ভালো, বুড়ো বয়সে এসে কোনো লাভ নেই, মজাও নেই। মন্দির টন্দির আছে নাকি? হ্যাঁ, একটা মন্দির টাইপের, টিবেটিয়ান সব বাঁধা ফ্ল্যাগগুলো। হ্যাঁ, অ্যাটলিস্ট আমরা নাকুর কাছাকাছি পৌঁছে গেছি, 11 কিলোমিটার বাকি বলছে। এদিকে সূর্য বোধহয় এবারে অস্ত যাবে, বাজে 6:46। অসাধারণ রাস্তা, ভিউ, সামনের দিকে সূর্য অস্ত যাচ্ছে, গদলি দেখো কেমন সুন্দর, আসতে লাগবে ভিউ সেই ভিউ। এগুলো অ্যাকচুয়ালি বরফে ঢেকে যায় পুরো, আর 2 মাস আগে এলে এগুলো বরফে ঢাকা থাকতো। ফটো ফটো তুলছে, রিফ্রেশমেন্ট করছে, সিগারেট খাচ্ছে। রুম ঠিক আছে হয়তো, আমাদের তো রুম টুম কিছু ঠিক নেই। শালা কোন জগতে চলে এসেছি গো। কি রূপ, সমস্ত রূপ, রস, গন্ধ, স্পর্শ প্রকৃতি এখানে অকৃত্রিম হাতে দান করেছে। এখন সন্ধ্যা 7টা বাজে, সন্ধ্যা 7টা বাজে, সেই সময় এই রূপ। নেড়া পাহাড়ের যে এরকম সৌন্দর্য, সেটা সাধারণ। এখন আমরা প্রবেশ করলাম। অ্যাকচুয়ালি আমরা দাঁড়িয়ে গেছিলাম, আর কিছু বাজার করার ছিল। চিকেন নিল জয়দীপদা, এখানে 10 মিনিট মতো সময় লাগলো, সেই জন্য একটু দাঁড়িয়ে গেছিলাম। এখন চিকেন কিনে নিয়ে যাচ্ছি, রুম ঠিক করতে হবে। ঠান্ডা ভালোই আছে, কাঁচ ফাঁচ দিচ্ছি, সব ঠান্ডা হয়ে গেছে দেখলাম এখন। তারপরে দেখা যাক। ওই যে লেক, এটা লেক, পুকুর পুকুর দেখতে পাচ্ছি, নাকো লেক দেখে নিয়েছো, পয়সা উসুল না। হোমস্টে তো এখানে রুমস অ্যাভেলেবল বলছে। তারপরে না, আমার গাড়িটা একটা কি বাটন ঘুরে দাবি দিয়েছি। তারপরে যে থাকে পার্কিং কই এখানে? আর এখানে সুন্দর জায়গায় তো পার্কিং বলতে ওরা পাশে হয়তো উঠিয়ে দেবে। হোমস্টে তো পার্কিং বাবা, সুরপিল রাস্তা ধরে যেতে হবে। সবাই গাড়ি আসছে, বাঁ দিকে এবার বাঁয়ে চাপতে পারো। ভাই অবশেষে 7:30টায় আমরা পৌঁছে গেছি নাকো। তো নাকো ঢুকে এখানে পার্কিংয়ের খুব সমস্যা, ছোট্ট জায়গা একদম। দিয়ে এরকম একটা রুম নিয়েছি, 3-4খানা বেড আছে, 1100 থেকে 1200 টাকা এরকম। রান্না নিজেরাই করব, বাথরুম শোশো ঠিক আছে দেখছি। আর এখান থেকে যে বাইরের যে ভিউটা আছে সেইটা কিন্তু ভাই অসাম। এই হচ্ছে গিয়ে বাইরের ভিউ, কিন্তু ঠান্ডা খুব আছে। এই হচ্ছে বাইরের ভিউ।